বাড়ির পাশে রোল কর্নার হোক কিংবা কেএফসি, ফ্রাইড কোনো আইটেম অর্ডার দিলেই ওরা ওপর থেকে কেমন একটা চাট মশলা স্প্রিঙ্কল করে না? সেই চাট মশলার ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই গার্লিক পাউডার। গার্লিক পাউডার তোমরা অনলাইনে কিংবা সুপার মার্কেটে তো পেয়েই যাবে, কিন্তু বাড়িতে কত ইজিলি হয় জানো? এক মুঠো মতো রসুন নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। চাইলে খোসা শুদ্ধও তোমরা রসুনের কোয়া করতে পারো, খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে। হামানদিস্তার মাধ্যমে রসুনের কোয়াগুলোকে একটু থেতলে নেবে। খোসা শুদ্ধ হোক বা খোসা ছাড়া একই রকম প্রসিডিওর হবে। খুব ভালো করে রসুনটাকে থেতলে নেওয়ার পর 1 থেকে 2 দিন এটাকে রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়ালে কি হবে, রসুনের মধ্যে থেকে সমস্ত ময়েশ্চার চলে যাবে আর রসুনগুলো একদম খটখটে শুকনো হয়ে যাবে। এই শুকনো হয়ে গেলে যাদের খোসা শুদ্ধ রসুনে তোমরা করবে, সেই খোসাগুলো এই শুকনো হয়ে যাওয়ার পরে তোমরা আলাদা করে দেবে। এবার ওই শুকনো রসুনটাকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে গার্লিক পাউডার, যেটা তোমরা 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। একটা এয়ারটাইট কন্টেনারে বা কৌটোর মধ্যে রেখে দিও। এটাকে তোমরা ফ্রাইড আইটেমে চাট মশলার সাথে মিশিয়েও খেতে পারো, রসুন বাটার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো। দারুণ হয়, অবশ্যই করে রেখে দিও বাড়িতে, সব সময় কাজে লাগে।